বিসমিল্লাহির রহমানির রহিম। শায়েখ ওয়াসওয়াসা রোগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা দরকার। কোনো ব্যক্তি বস্তু কর্মকে নিয়ে শিরকের ধারণা বা ওয়াসওয়াসা আসে, মনে হয় যে আমি শিরক করছি, পর ওই ব্যক্তি বস্তুকে আমি ইগনোর করি, জানাবেন কি করা উচিত? সুবহানাল্লাহ, আমি বহু বিপদে আছি এই প্রশ্নটা নিয়ে। এই জন্য এই পর্যন্ত প্রায় এমন কোনো দিন নেই যে ওয়াসওয়াসা রোগীরা আমার উপর অন্যায় করছে। ওয়াসওয়াসা রোগীদের একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেরা কখনো কখনো, এটা একটু মানসিক রোগ, কিন্তু এটা শুধু ওয়াসওয়াসা না, এটা মানসিক রোগ, স্নায়বিক দুর্বলতা থেকে এগুলি আসে। কখনো কখনো আমি দেখছি আমার এক ফুফাতো ভাই, সে ঘুমায়, এরপর আমি ঘুমাই নেই, আমি দেখছি নাক ডেকে ঘুমাইছি, তারপর ঘুমাই নেই, কারণ আমার ঘুম হয় না, কারণ তার মানসিক রোগ, ঘুম হয় না এটা বিশ্বাস করছে সে, তার এখন ঘুম হয় না। এগুলি কখন হয়? মানুষ কখনো ফরাসি কাতরতার দ্বারা হয়, এগুলি একটা গোষ্ঠী হয়, কখনো অবুঝের হওয়ার কারণে হয়, কখনো তার স্নায়বিক দুর্বলতার কারণে। এই জন্য এদেরকে আসলে ডাক্তার দেখানো উচিত। এইগুলিকে কোনোভাবেই একেবারে ইগনোর করে ফেলা উচিত না, মানে এগুলি কিছুই না, এগুলি শেষ হয়ে যাবে, এগুলি না। এক, দ্বিতীয়ত এরা বেশিরভাগ সময় একাকিত্ব অবলম্বন করতে পছন্দ করে। এই লোকগুলি, এই রোগীগুলি, এই ওয়াসওয়াসার রোগীগুলি, এরা সবসময় মনে করে যে একাকী থাকতে হবে, কিন্তু তারা একাকিত্ব হয়ে যায়। এদের উচিত এই জাতীয় দর্শে আসা, এদের উচিত আলেমদের মজলিস থাকা, মসজিদে আসা, মানুষের সাথে কথা বলা, যা জানে তা বলতে চেষ্টা করা, একটা হাদিস পড়া, শব্দ করেই পড়া, বন্ধু বান্ধবদের নিয়ে থাকা, গুনার কাজে না ভালো কাজে থাকা, ভালো কাজে আলোচনা করা। একাকিত্ব থাকতে থাকতে ধীরে ধীরে তারা ওয়াসওয়াসা রোগী আর বাড়বেই, তাই এটা কমবে না। কারণ শয়তান যখন ফ্রি মাইন্ড পায় তখন সে এখানে বাসা বেঁধে যায়। এই জন্য আপনার আমার উচিত হবে কিছুটা মনটাকে একটা কাজ দিয়ে এটাকে একটু তামির করবেন, এটাকে একটু কর্মচঞ্চল করে রাখবেন, যাতে করে সুযোগ না পেয়ে যায়। 3 নম্বর কাজ হবে, যদি লেখাপড়াকারী হয় লেখাপড়াতে প্রচণ্ড ব্যস্ত থাকবেন। কিছু আসতে হবে পরে, এটা নিয়ে পরে চিন্তা করবো, আগে আমি পড়ালেখা করি। মাঝে মধ্যে 4 নম্বর কাজ, মাঝে মধ্যে কিছু বিনোদনের ব্যবস্থা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন করতেন কিরকম? বলতেন যে গাছের মধ্যে একটি গাছ আছে, ইমানদার মতো, কে বলতে পারবে কেন? মানুষের ভিতরে যেন না চলে আসে, একঘেয়েমি চলে না আসে। আপনার উচিত হবে কিছু বিনোদনের ব্যবস্থা করা। 5 নম্বর হচ্ছে, যদি কোনো কারণে আপনার মধ্যে সেটা এসেই যায়, সাহাবায়ে কেরামরা তা আসতো, আপনি এটা কঠিনভাবে দেখেন না, আসবে, কিন্তু স্থান দিবেন না, অর্থাৎ বসতে দিবেন না। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা আন আসবাহা হুমামান, আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি, আহাব্বু ইলাইনা আন নাতাফাওয়াহ বিমা জাআনা, আমাদের অন্তরে যা আসছে এটা বলার থেকে কয়লা হয়ে যায়, তবু এটা রাজি আছি। সেটা কি? শয়তান এসে বলে, আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহকে সৃষ্টি করলো কে? হ্যাঁ, এখনো চলতেছে, এই নীতি চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন এটা আসবে তখন বলবে, কি বলবে? আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূল ঈমান আনলাম, এটা বলতে হবে। বাম দিকে থুতু ফেলতে হবে, এতগুলি না, মানে বাম দিকে 3 বার থুতু ফেলবেন শয়তান তাড়ানোর জন্য, ঠিক আছে? এরপরে বলবেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ বুঝেন, ব্যাখ্যা বুঝেন, আর আকীদার মাসালাগুলোকে ভালো করে অনুধাবন করেন, এবং বুঝবেন যে এটা আসবেই। শয়তান আমাকে পেয়ে বসতে বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস-সামিউল আলিম। তাহলে 7 নম্বর হলো এটা, বেশি বেশি করে আউযু বিল্লাহ পড়বেন। মুখে পড়া না, শুধু অর্থ সহ বুঝবেন যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমার ঈমান চলে যাচ্ছে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। শয়তান তখন একসময় লেজ গুটিয়ে পালাবে যে আর পাচ্ছি না ওরে নিয়ে, এটা আসবেই। এটাকে খুব কঠিনভাবে দেখে ঈমান হারা হয়ে যাওয়ার কোনো কাজ নেই। আমি যেটা বলেছি এই কাজগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন, আশা করি সহজ হবে ইনশাআল্লাহ এটা থেকে বেঁচে থাকা। কাজ থাকলে বেশিরভাগ কাজ দিবেন, বই লেখা পড়া এর মধ্যে থাকবেন, এটা বেশি কাজ। দেখবেন যে মাথার ভিতরে অনেক কাজ গিজ করতেছে, ওইটা বাবার সময় কই? হ্যাঁ, ওইটা চিন্তা করবেন, পরীক্ষার চিন্তা করে ভালো করে পড়বেন। যুবক ছাত্রদের কথা বলছি, পড়তে চিন্তা করবেন যে আমি অমুকের থেকে ফার্স্ট হবো, অমুকের থেকে ভালো করবো, আমি এই জিনিসগুলো আগে শিখে ফেলবো, আমি এগুলো নোট করে ফেলবো। দেখবেন যে আর কোনো কিছু আসতেছে না, বসে বসে সারাক্ষণ কেবল ফালতু চিন্তা করলে এগুলি আসে বেশি। বিয়ে কি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন যে কার সাথে কার বিয়ে হবে, নাকি নিজের পছন্দ, চেষ্টা অথবা দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে? বিয়ে নয়, শুধু প্রত্যেকটি জিনিসই নির্ধারিত। আমি যেখানে কথা বলবো এটাও নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই নির্ধারিত।
সুতরাং আপনার বিয়ে, আমার বিয়ে, প্রত্যেকের বিয়ে নয়, শুধু প্রত্যেকটি কাজে নির্ধারিত, এটা বিশ্বাস করতে হবে, না হলে ইমান থাকবে না। ইমান অর্থ সব নির্ধারিত। তাহলে আপনি দোয়া করবেন কেন? দোয়াটাও নির্ধারিত, দোয়াটাও নির্ধারিত। হাদিস কোরআনে মানে আপনার তাকদিরে এটা লেখা আছে, লোকটি দোয়া করবে এই জন্য ওই মেয়েটা পাবে। দোয়া করবেন না, পাবেন না। এখন আপনি দোয়া করবেন কিনা আপনি চিন্তা করুন, সহজ হিসাব। তো দোয়াটাও নির্ধারিত, এতে কোনো সমস্যা নেই। সিজদায় কখন কিভাবে বাংলায় দোয়া করা যাবে? সিজদায় বাংলা দোয়ার কথা আমি সাধারণত বলি না, না আমি বিপক্ষের মানুষ। তারপরেও যারা বলে তারা বলে সিজদায় যখন আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলা শেষ করবেন, এরপর আপনি দোয়াটা করবেন। অর্থাৎ প্রথমে ওয়াজিবটা আদায় করবেন, ফরজটা আদায় করবেন, তারপরে 3 বার, কিন্তু কম না। এরপরে আপনি দোয়া করবেন। যারা বলে তারা এরপর বলতে পারবেন আল্লাহ আমার ভাইকে ভালো করে দাও, আমার বোনকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, এটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সুন্দর মানুষ অথবা জিনিস দেখে আমরা মাশাআল্লাহ বলি, বদনজর যেন না লাগে তার জন্য কি শুধু মাশাআল্লাহ বলা যথেষ্ট? বদনজরের জন্য মাশাআল্লাহ ওয়ালাউলাই দাখালতা জান্নাতা কুলতা মাশাআল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়ম হচ্ছে দুইটা কথা বলা, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বললে ভালো। দুইটা যেহেতু কোরআনে আসছে তাহলে আর সেটা বদনজর লাগে না। তারপরে মাশাআল্লাহ বললেও কিছু কাজ হবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলাটাই উত্তম। দুইটা মিলিয়ে বলবেন, ইনশাআল্লাহ সেটা কাজ দিবে। যদি কোনো কারণে সেটা কাজ কখনো কখনো বদনজরকারীর খারাপ এর কারণে হয়তো আপনার সেটা মন থেকে ঠিক মতো মাশাআল্লাহ আসছে, যে অন্তর থেকে আসে নাই, যে প্রভাব না পড়ে, তখন কিন্তু আপনাকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনাকে তখন প্রয়োজনে ওর থেকে পানি ফোড়া নিয়ে, ওর থেকে পানি নিয়ে ওর শরীরে মুখ হাত ধুয়ে সেটা দিয়ে আপনার গোসল করাতে হতে পারে। এটা কিন্তু অনুমোদিত জিনিস। এটা মুফাসসির হওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার? 1 নম্বর যোগ্যতা হচ্ছে আরবি ভাষা জানতে হবে। মুফাসসির হওয়ার জন্য 1 নম্বর যোগ্যতা হচ্ছে আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা না জেনে কেউ তাফসির করা হারাম, 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 জায়েজ হবে না। আজকাল যারা তাফসির করতেছে বেশিরভাগ আরবি জানে না। কি করে জানেন? 3 তাফসির একাত্তর করে 4 নম্বর তাফসির বের করে। এইটা হলো ফাইজলামি, আর কিছুই নয়। মনে রাখবেন, আরবি ভাষা না জানার কারণে আজ যত বিভ্রান্তি শুরু হয়েছে, আল্লাহ তাআলা মিজাইল প্রেরণ করছে একজন তাফসির করে, দেখছেন নাই? আলাম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল আরসাল আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা মিজাইল প্রেরণ করছে। বাংলা ভাষায় অনুবাদ যদি এরকম করে, এটা তো হচ্ছে নিজেও জানে না, মানে বিভ্রান্তি তৈরি করার, এই জন্য জানে না। আর এই 1 নম্বর যে জানতে হবে আরবি ভাষা জানতে হবে। 2 নম্বর হচ্ছে আরবি ভাষা জানতেই হবে, এটা কোনো বিকল্প নাই। 2 নম্বর হচ্ছে আর তাফসিরের ক্ষেত্রে কোরআনের এক অংশ আরেক অংশ তাফসির করে, দুইটাকে একসাথে করতে হবে। দুইটা মানে 2 অংশকে, মানে যেখানে যেখানে একই জিনিস আসছে। 3 নম্বর হচ্ছে হাদিস জানতে হবে। এই আয়াতগুলোর কোনো তাফসির রাসূল করেছেন কিনা জানতে হবে। 4 নম্বর হচ্ছে অবশ্যই সাহাবায়ে কেরামের তাফসির করেছেন, ওটা জানতে হবে। 5 নম্বর হচ্ছে তাবেঈনরা কি কি তাফসির করেছে সেগুলো জানতে হবে। এরপরে আপনি উন্মুক্ত। এই সূরার বইটি বাংলা উচ্চারণ দিয়ে অনুবাদ করা হয়েছে, এটা কি জায়েজ আছে কি না, বিক্রি করা যাবে কিনা জানাবেন। ট্রান্সলিটারেশন কোরআনের আয়াতে জায়েজ নাই, কখনো তার হক আদায় করা হয় না, বরং হারাম অর্থ দেয় অনেক সময়। এই জন্য যারা এটা করেছেন তাকে আমি চিনি, আল্লাহ ওনাকে হেদায়েত করুন। তো দোয়া করি যেন এরকম কাজ তিনি না করেন, এরকম কাজ থেকে যেন দূরে থাকেন। এই কাজটি করা উচিত হয় না। এটার মধ্যে আরও যে সমস্ত কথা আছে আল্লাহ তাআলা মাফ করে নেই। এর বিক্রি করতেও পারবেন না, বিক্রিও করবেন না। তারা কষ্ট করে কোরআন শিখতে হবে, এইভাবে আপনি তার জন্য দুনিয়া উল্টে ফেলতে পারবেন না। মসজিদটা বাড়িতে নিয়ে দিয়ে আসেন, ওর যদি মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় জন্য, এটা ঠিক নয়। তাকে আরবি শিখতে হবে, কোরআন পর্যন্ত শিখা পর্যন্ত একটুকু শিখা জরুরি একজন ইমানদার মুসলিমের, বুঝে আসছে। সুতরাং ট্রান্সলেশন আনবেনও না, বিক্রিও করবেন না। 2-1 শব্দ যদি কোনো তাকে সাময়িক প্রয়োজনে বলতে হবে, বই লেখার প্রয়োজন নাই, এটা মুখে বলবেন। সূরা ফাতিহা শিখাই দিবেন মসজিদে এসে, অথবা সুবহান রাব্বিয়াল আলা শিখাবেন, সেটা তো লিখে দেওয়ার দরকার নেই, এটা মুখে শিখিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ট্রান্সলেটর ছাড়া বিক্রি করা যাবে? ট্রান্সলেশন বিক্রি করা যাবে, তো সমস্যা নেই। হ্যাঁ, এটাই শেষ। কাফের শব্দের প্রকৃত অর্থ কি? কাফের শব্দের প্রকৃত অর্থ হচ্ছে অস্বীকারী। কাফের শব্দের প্রকৃত অর্থ কি?
অস্বীকারী। ঈমান মুমিন শব্দের প্রকৃত অর্থ কি? স্বীকারকারী, না বিশ্বাস নয়। বিশ্বাস ঈমানের অর্থ নয়। বিশ্বাস ঈমানের একটা অংশ। ঈমানে বিশ্বাস আছে, মুখের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি নাম ঈমান। আর কাফের অর্থ হচ্ছে অস্বীকারী, মুখে হোক, অন্তরে হোক, কর্মকাণ্ডে হোক। এই জন্য কাফের শব্দের মূল অর্থ হচ্ছে অস্বীকারী। ঈমানদার অর্থ যদি কোনো কেউ যদি বলেন কেউ যে ঈমানদার অর্থ কি বিশ্বাস, এর অর্থ আমার বিশ্বাস ঠিক আছে, নামাজও পড়ে না, রোজা কিছু করে না, দেখবেন এই জন্য সমস্যাটা হয়েছে। বিচার দিনের মালিক আল্লাহ, বিচার দিনের মালিক তিনি কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের বিচার করবেন। তাহলে একজন মানুষ অপর কোনো মানুষকে কুফরি ফতোয়া দেওয়া কতটুকু জায়েজ? না না, কতটুকু জায়েজ মানে দুনিয়ার বুকে আল্লাহ কোরআন নাজিল করে বলছেন যে এ কাফের, অমুক কাফের। আল্লাহ তো ফতোয়া দিয়ে দিচ্ছেন, আমি দেওয়ার দরকারটা কি? আল্লাহ বলছেন ইয়াস্তাফতুনাকা, আল্লাহ ফতোয়া দিচ্ছে। কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ মন্তব্য দিচ্ছেন যারা এটা করবে তারা কাফের। আমি আল্লাহর ঘোষণাই দিচ্ছি, নিজে তো বলছি না। আল্লাহ আল্লাহ রসুল যাদেরকে কাফের বলছে এর বাইরে কাফের বলা জায়েজ নাই। আল্লাহ আল্লাহ রসুল বলেছেন বলেই আমরা ঘোষণা দিচ্ছি। শাস্তি হবে আখিরাতে তার কুফরির, দুনিয়ার বুকেও শাস্তি আছে। রাষ্ট্রপ্রধান যদি শক্তিশালী হইতো, রাষ্ট্রপ্রধান যদি কেউ দিন মানত এবং দিন পরিচালনা করতো, তাহলে তারা দিন কাফের হয়ে যায়, তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো বোঝা গেল যে শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কুফরির শাস্তি শুধু আখিরাতে হবে তা নয়, দুনিয়াতে হবে, আখিরাতেও তার শাস্তি হবে। দুই রকমের শাস্তি সে পাবে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।